নমস্কার বন্ধুরা, রিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে গোবিন্দভোগ চাল আর পটল দিয়ে একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। পটলের রেসিপি তোমরা তো অনেকবারই খেয়েছো, কিন্তু এইভাবে একবার গোবিন্দভোগ চাল আর পটল দিয়ে রান্না করে খেয়েও আশা করি তোমাদের ভালোই লাগবে। এখানে আমি 500 গ্রাম পটল নিয়েছি আর 4 চামচ গোবিন্দভোগ চাল নিয়েছি। এই দিয়েই আমি রেসিপিটা করব। চলো আমরা দেখি রেসিপিটা কিভাবে রান্না করছি। দেখো বন্ধুরা, আমি পটলটা ছাড়িয়ে নিয়েছি, একটু সরু সরু করে রেখেছি গা আর কেটে নিয়েছি। এবার আমি এতে নুন আর হলুদ মাখিয়ে নেব। আমি কিছুটা নুন দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দেব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। এবার আমি সমস্ত পটলগুলো মেখে নেব। সব পটলগুলো নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখা হয়ে গেছে। এটা আমি কিছুক্ষণের জন্য একটু রেখে দেব। আমি একটা বোল নিয়ে নিয়েছি, তাতে আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। চালটা আমি জল দিয়ে ধুয়ে নেব। আমি দুবার তিনবার জল পাল্টে পাল্টে চালটা ধুয়ে নেব। দেখো চালটা ধুয়ে নিয়ে এসেছি, এইভাবে আমি রেখে দেব। আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তাতে আমি 2 টুকরো আদা দিয়ে দিলাম, আর দেবো 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো একটা টমেটো। এটা আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এটা আমার পেস্ট করা হয়ে গেছে। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দেব ঘি। আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গলে গেছে। আমি এবার 10-12টা কাজু বাদাম আমি দিয়ে দেব, দিয়ে আমি এটা ভেজে নেব। আর এর ভেতরে আমি দিয়ে দেব যে ভিজিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চালটা, সেটাও আমি দিয়ে দিলাম। দুটোই আমি ভেজে নেব। চালটা ভাজা হয়ে গেছে। এই চালটা কিন্তু আমরা বেশি ভাজবো না, তুলে নিচ্ছি আমি চালটা। আমি এবার কড়াইতে দিয়ে দেব 3 চামচ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেছে। আমি এবার নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো ভেজে নেব। পটলগুলো একটু লাল লাল করে আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, পটলটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি এবার পটলটা উঠিয়ে নেব। এইভাবে একটু লাল লাল করে তোমরা কিন্তু ভেজে নেবে। দেখো আমি কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এবার আমি এতে একটা ফোড়ন দিয়ে দেব। জিরে নিয়েছি 1/2 চামচ, একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর এলাচ, আর নিয়েছি দারচিনি। এটা আমি ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবারে আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। মিক্সিটা ধুয়ে আমি একটু জলও এতে দিয়ে দিলাম। এটাকে আমি ভেজে নেব।
এতে আমি দিয়ে দেব নুন, তোমরা পরিমাপ অনুযায়ী দেবে। এবারে দিয়ে দেব হলুদ, হাফ চামচ আমি হলুদ দিয়ে দিলাম। আর দেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দেব হাফ চামচ জিরের গুঁড়ো। দিয়ে আমি সমস্ত মশলাটা মিশিয়ে নেব। দেখো মশলাটা ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমরা এবার যে পটলগুলো ভেজে রেখেছি সেটা দিয়ে দেব। পটলটা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে পটলটা মিশিয়ে নিয়েছি। আমি এবার ভেজে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম, দিয়ে আমি মিশিয়ে নেব। চালটা পটলের সাথে মেশানো হয়ে গেছে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আমি এবার এতে গরম জল বানিয়ে রেখেছি, সেটা দিয়ে দেব। তোমরা মাপ অনুযায়ী দেবে, যার যতটা পটল থাকবে সেই অনুযায়ী দেবে। আমি একটু জল দিয়ে দিলাম যেহেতু চালটা একটু সেদ্ধ হবে। এটা আমি এবার ঢেকে দেব। দেখো আমি 5 মিনিট ঢেকে রেখেছিলাম, আমি 5 মিনিট বাদে খুলছি ঢাকনাটা। আমার এটা কিন্তু হয়ে এসেছে। এবার আমি এতে হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম, আর দেব চিনি। এটা যেহেতু নিরামিষ রান্না, একটু চিনি দিলে বেশ ভালোই লাগবে। এটা আমি মিশিয়ে নিচ্ছি। আর দেব হাফ চামচ ঘি। এবার আমি সমস্তটাই মিশিয়ে নেব। আমি গ্যাসটা অফ করে 2 মিনিটের জন্য একটু ঢেকে দেব। আমি 2 মিনিট বাদে খুলছি। দেখো আমি ঢেকে রেখে দিয়েছিলাম, আমার কিন্তু রান্নাটা পুরো কমপ্লিট। তোমরা এইভাবে রান্নাটা করে খাবে, রান্নাটা কিন্তু খুবই ভালো হয়। আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।